হ্যালো গাইজ, তাহলে আজকে আমরা পড়ব। আগের দিন কি পড়েছি? আগের দিন পড়লাম ভৌত রাশি কাকে বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং ভৌত রাশিকে পরিমাপের জন্যে যে একক আমরা ব্যবহার করি সেই এককের ডেফিনিশান পড়লাম, সংজ্ঞা। তো আজকে আমরা কি বলেছিলাম, কি পড়ব, যে এককের দুটি পদ্ধতি সিজিএস এবং এসআইয়ে কি কি একক ব্যবহার করা হয় সেইগুলো সম্বন্ধে জানব। প্রত্যেকটা এককের সংকেত দেখব, যেমন দৈর্ঘ্যর সংকেত মানে সিম্বল, যেমন দৈর্ঘ্যর জন্যে কী একক ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং যেটা দেখব মূলত সেটা হচ্ছে এসআই একক, ঠিক আছে। এবং আমাদের এই দুটো একক পদ্ধতি মানে সিজিএস এবং এসআই সিস্টেম, এই দুটোতে কী কী একক ব্যবহার করা হয় সেটা জানতে হবে। তো সিজিএস সিস্টেমে তিনটে কী কী মূল একক ব্যবহার করা হয় সেটা জানলেই আমাদের হবে, কিন্তু এসআই সিস্টেমের ক্ষেত্রে আমাদের মূল লব্ধ প্রত্যেকটা এককের নাম এবং তাদের সংকেত জানতে হবে, কারণ এসআইটাই সিলেবাসে আছে এবং এসআইটাই বেশি আসে। তো এসআই সিস্টেম থেকেই কিন্তু পরীক্ষায় বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। সিজিএস থেকে জাস্ট সিজিএসের মূল এককগুলো আমাদের জেনে রাখলেই হবে। এসআই থেকে কেন কোশ্চেন আসে? কারণ বর্তমানে আমরা যে সংকেতগুলো ব্যবহার করি সেগুলো সবই এসআই পদ্ধতিতে পাওয়া, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের ইউনিট, একক বা ভৌত রাশির একক, ঠিক আছে। তো আগের দিন পড়েছিলাম ইউনিট কাকে বলে, ইউনিটকে কিভাবে ডিনোট করি আমরা, ঠিক আছে। তো কিভাবে ডিনোট করি? ভৌত রাশির সাংখ্যমান, ভৌত রাশির সাংখ্যমান গুণিতক ভৌত রাশির একক, এইভাবে আমরা ইউনিটকে ডিনোট করি, ঠিক আছে। কিন্তু ইউনিটের কিছু কিছু পদ্ধতি আছে, দু রকম পদ্ধতি ফলো করে ইউনিট বের করা হয়েছিল এবং তার একটা বড় ইতিহাস আছে, হিস্ট্রি আছে। সেই হিস্ট্রি তোমাদের সিলেবাসে অবশ্য কিভাবে এই ইউনিট পেল বিজ্ঞানীরা এবং কিভাবে এই ইউনিটকে, কোন ইউনিট ব্যবহার করা হবে সারা বিশ্বের মাধ্যমে, সেটা কিভাবে ভাবা হলো এবং কিভাবে সেই এগ্রিমেন্টে আসলো সকল বিজ্ঞানীরা, সকল ফিজিসিস্টরা, এর কিন্তু অনেক বড় হিস্ট্রি আছে। সেটা আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে, তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে সেটা নেই। তাও আমাদের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়ে যাওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে হিস্ট্রি জানবে, তোমাদের যদি ডিম্যান্ড থাকে, তাহলে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করে দেবো। যেমন কিরাম হিস্ট্রি, যে ধরো আমরা ইউজ করছি এসআই সিস্টেমে মিটার, দৈর্ঘ্যের একক। এই মিটার তো আর এমনি এমনি পাইনি আমরা, অনেক হিস্ট্রি আছে। কিভাবে সেই মিটার পেলাম, আমরা এতটা ডিস্টেন্সকেই কেন মিটার মাপি, কারণ তো থাকবেই না। সেই হিস্ট্রিগুলো, তার অনেক হিস্ট্রি আছে। তো সেগুলো যদি তোমাদের মনে হয় পরবর্তীকালে আমরা আলাদা ভিডিও বানিয়ে তৈরি করে দেবো তোমাদের জন্য। কিন্তু এখন আপাতত শুধুমাত্র জেনে রাখি যে সিজিএস এসআই সিস্টেমের একক কী কী এবং তাদের সংকেতগুলো, ঠিক আছে। তাহলে একক পদ্ধতি, একক মাপার পদ্ধতি দু রকম হয়েছিল। কী কী পদ্ধতি? একটা হলো সিজিএস, ঠিক আছে। আর একটা কী পদ্ধতি? আর একটা হলো এসআই, যার আগের নাম ছিল এমকেএস, ঠিক। তো সিজিএস পদ্ধতি এসছে সবার আগে। তারপরে যখন বিজ্ঞানীরা দেখলো যে সিজিএস পদ্ধতির মধ্যে কিছু খুঁত আছে, কিছু ভুল আছে, কারণ অনেক আগে বের করা হয়েছিল, তো অনেক কিছু তখন আবিষ্কার হয়নি। যেমন সেকেন্ডের প্রমাণ একক বের করা হয়নি, ঠিক আছে। তো সেকেন্ডের ধারণা ছিল না, তো সেকেন্ডেরও তো অনেক ব্যবহারিক প্রয়োগ আছে, তাই না। তো সেই সবের জন্যে এই সিজিএস পদ্ধতিতে যে একক বের করা হয়েছিল তাতে অনেক প্রবলেম ছিল। এবং সিজিএস পদ্ধতিতে যে ভরের একক বা দৈর্ঘ্যের একক ব্যবহার করা হয়েছিল সেগুলো খুবই ছোট আকারের জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো সেই ছোট এককগুলো অনেক বড় জিনিস মাপার জন্যে খুব প্রবলেমেটিক
দেখা দিয়েছিল, ঠিক আছে। তো সেই জন্য সিজিএস পদ্ধতিকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং নতুন পদ্ধতি আনা হয় এসআই। তাহলে সেটা থাক। সিজিএস পদ্ধতি প্রথম আবিষ্কার করেছিল জার্মান বিজ্ঞানী কার্ল গস। কার্ল গস, এটা বলে রাখলাম, জেনে রাখো, ঠিক আছে। তো এই যে দুটো সিস্টেম, এদের একটা নাম আছে, এদেরকে একসঙ্গে বলা হয় ডাইনামিক মেট্রিক সিস্টেম। এই দুটো সিস্টেমকেই বলা হয় ডাইনামিক মেট্রিক সিস্টেম। কারণ যখন প্রথম এগুলো আবিষ্কার হচ্ছিল তখন তো প্রথমে নাম নির্ধারণ করা হয়নি, তখন এই মেট্রিক সিস্টেমই বলা হতো এগুলোকে, ঠিক আছে। তাহলে প্রথমে এবার আমরা জেনে রাখি সিজিএস কি। আচ্ছা, এই যে কার্ল গসের নাম বললাম, এই কার্ল গস প্রথমে যে এক্সপেরিমেন্টেশন শুরু করেছিল সেটা থেকেই সিজিএস পদ্ধতি আসে। তো কার্ল গস প্রথমে যেটা বলেছিল যে আমাদের ভর বা মাস, এটা মাপা হবে কি দিয়ে? মিলিগ্রাম দিয়ে। মিলিগ্রাম দিয়ে, ঠিক আছে। দৈর্ঘ্য, লেন্থ, এটা মাপা হবে কি দিয়ে? মিলিমিটার দিয়ে। আর সময়, টাইম, কি দিয়ে মাপা হবে? সেকেন্ড দিয়ে। নামগুলো নির্ধারণ করে দিয়েছিলেন, এগুলো নাম হবে, কিন্তু তখনও কতটা পরিমাণ সময়কে সেকেন্ড বলবো সেইটা বের করাই হয়নি, ঠিক আছে। আস্তে আস্তে সেই এক্সপেরিমেন্টেশন শুরু হয়েছে। তো এই তোমরা কি ভাবছো আমি বুঝতে পেরেছি। এই মিলিগ্রাম আর মিলিমিটার যেটা তোমরা দেখছো, সেটা আমরা আজকের দিনে যে মিলিগ্রাম আর মিলিমিটার ইউজ করি, ব্যবহার করি, বা মিটার থেকে আমরা এখন কি মিটার জানি, এবার মিটার থেকে মিলিমিটার বের করি। আবার কি কিলোগ্রাম জানি, কিলোগ্রাম থেকে গ্রাম মিলিগ্রাম বের করি। তো এই যে মিলিগ্রাম মিলিমিটার দেখছো, এইগুলো কিন্তু এখন আমরা যে ওই মিটার বা কিলোগ্রাম থেকে বের করে থাকি, সেইগুলো কিন্তু এই সেম মিলিমিটার মিলিগ্রাম নয়। তখন যে মিলিমিটার মিলিগ্রামকে ডিফাইন করা হয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা ছিল, এবং তার সাইজও, এবং একটা জিনিস সমান ছিল, একটা জিনিস এক ছিল। সেটা কি? যে সিমিলারিটিটা ছিল সেটা হলো এখন যে মিলিগ্রাম মিলিমিটার বের করি সেগুলোও ছোটো মাপার জন্যে, আর তখন যে মিলিগ্রাম মিলিমিটার ছিল ওগুলোও ছোটো লেন্থ মাপার জন্যই ছিল, কিন্তু তার ডেফিনিশন আলাদা ছিল। তো এইটুকু জেনে রাখো যে এই সব যে জিনিসগুলোকে বের করা হয়েছিল প্রথমে, এর মধ্যে অনেক ফল্টি পরিমাপ পদ্ধতি ইউজ করা হয়েছিল, ঠিক আছে, যার জন্য পরিমাপ করার সময় অনেক প্রবলেম শুরু হয়। তো যেই জন্যে এইটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এইগুলো ইউজ করা হলো না। আর কি বললো সায়েন্টিস্টরা? এগুলো আমরা ইউজ করব না, আমরা আরেকটু বড় একক ইউজ করব। তো এইটাকে আবার রিইমেজিন করা হলো, সিজিএসটা কি। তো কি তখন বলা হলো, তখনই নাম হলো সিজিএস। তখন কি বলা হলো যে সি মানে সেন্টিমিটার, লেন্থ মাপা হবে সেন্টিমিটার দিয়ে, মাস মাপা হবে মানে ভর, ভর মাপা হবে গ্রাম দিয়ে, সময় মাপা হবে টাইম সেকেন্ড দিয়ে। এটা সবের ক্ষেত্রে সেমই আছে।
লেন্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপা হবে সেন্টিমিটার দিয়ে, ভর মাপা হবে বা মাস মাপা হবে গ্রাম দিয়ে, টাইম মাপা হবে সেকেন্ড দিয়ে। কিন্তু এই সেন্টিমিটার আর গ্রামও বড় একক মাপার জন্য ইনসাফিসিয়েন্ট দেখা গেল। কীরকম? ধরো তুমি একটা রাস্তার লেন্থ মাপবে, দুটো শহরের মধ্যে একটা হাই রোড আছে, তার লেন্থ মাপবে, দৈর্ঘ্য মাপবে, তো সেইটা যদি তুমি সেন্টিমিটার দিয়ে মাপো, নিউমারিক্যাল ভ্যালু অনেক বড় আসবে না? আসবে তো। তো সেই জন্যও দেখলো যে এই সেন্টিমিটারটাও বড় একক মাপার জন্য ইনসাফিসিয়েন্ট। তো তার জন্যে কী করা হলো? তার জন্যে এলো এমকেএস সিস্টেম, যেটার পরে নাম হবে এসআই সিস্টেম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম যেটাকে বলা হয়। তো এইগুলো সিজিএস পদ্ধতিকে একদম বাদ দিয়ে দেওয়া হলো। তো এরপরে এলো এসআই সিস্টেম। কবে এলো? 1960 সালে। 1960 সালে এলো এসআই সিস্টেম। এসআই সিস্টেমে বলা হলো যে, একে এমকেএস সিস্টেম কেন বলা হতো আগে দেখলেই বুঝতে পারবে। এসআই সিস্টেমে বলা হলো যে লেন্থ মাপা হবে বা দৈর্ঘ্য মাপা হবে মিটার দিয়ে, আর একটু বড় একক। মাস মাপা হবে বা ভর মাপা হবে কিলোগ্রাম দিয়ে। সময় মাপা হবে সেকেন্ড দিয়ে, হ্যাঁ টাইম আর কি। ঠিক আছে, তাহলে এসআই সিস্টেম কি হলো? লেন্থ মাপা হবে মিটার দিয়ে, মাস মাপা হবে কিলোগ্রাম দিয়ে, সময় মাপা হবে বা টাইম মাপা হবে সেকেন্ড দিয়ে। ওই জন্যে এমকেএস নাম ছিল আগে, এখন এসআই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই সিস্টেমটাই দেখা গেল সব থেকে ইজি মাপার ক্ষেত্রে, তো ওই জন্যে এই সিস্টেমটাই গৃহীত হলো। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে এই এসআই সিস্টেম অনুযায়ী, আমরা এসআই সিস্টেম অনুযায়ী কিছু মূল এককের, ঠিক আছে, নাম এবং তাদের সংকেত জানব। খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু নোট করে রাখো। আচ্ছা, তাহলে কিছু কিছু মূল এককের নাম এবং সংকেত। ঠিক আছে, আমার হাতের লেখা খুবই বাজে, ওইটা দেখো না। ঠিক আছে, তো এখানে হলো, তাহলে প্রথমে কি লিখব? রাশি। তোমরাও টেবিল বানিয়ে ফেলো একটা, রাশি। তারপরে লিখব এককের নাম, তারপরে থাকবে সংকেত। এককের নাম, তারপরে থাকবে সংকেত, সিম্বল। তাহলে রাশি মানে কি? ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এককের নাম মানে ইউনিট, সংকেত সিম্বল। তাহলে প্রথম মূল রাশি কি কি পড়েছিলাম? লেন্থ, দৈর্ঘ্য, লেন্থ দৈর্ঘ্য। ঠিক আছে, কি একক ব্যবহার করা হয়? এসআই সিস্টেমে। ঠিক আছে, কিছু মূল এককের নাম এবং সংকেত এসআই সিস্টেমে। তাহলে লেন্থের ক্ষেত্রে যে একক ব্যবহার করা হয় সেটা হলো মিটার।
সংকেত স্মল এম, এরপরে কি মাস, ভর, কি একক ব্যবহার করা হয় কিলোগ্রাম, কেজি, সিম্বল হচ্ছে কেজি। এবার কি টাইম, সময়, কি ইউজ করা হয় সেকেন্ড, স্মল এস। এরপরে আর কি আছে, আর কিছু, আর যে তোমাদের এই তিনটে মূল রাশির নাম বলেছিলাম, আরও আছে, যেগুলো আছে সেগুলো পরবর্তীকালে আবিষ্কার হয়। সেগুলো কি, এখন যেগুলো ইউজ করা হয় সেগুলো হলো ইলেকট্রিসিটি, মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিসিটি, তড়িৎ প্রবাহ মাত্রা, এর এককের নাম কি অ্যাম্পিয়ার। ঠিক, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, নোট করে নাও এগুলো, আগে পজ করে নোট করে নাও। ঠিক আছে, আর কি কি আছে, আরও আছে তাপমাত্রা, তাপমাত্রার এককের নাম কি, যেটা এসআই সিস্টেমে ইউজ করা হয় সেটা হলো কেলভিন। সেন্টিগ্রেডের সঙ্গে 273 অ্যাড করে দিলে কেলভিন পাওয়া যায়, 273 অ্যাড করতে হয়। সংকেত কি কে। আর কি, আর একটা আছে, সেটা হলো দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, এগুলো কি পরবর্তীকালে আমরা চ্যাপ্টারে শিখব, ওই জন্য এখন আমি বলছি না। দীপন প্রাবল্যকে ইংরেজিতে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি দিয়ে কোনো একটা আলোর উৎসের কতটা ইন্টেন্সিটি সেটা বের করা হয়। দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা। একে কিভাবে ডিনোট করবে, ক্যাপিটাল সি স্মল ডি। ঠিক, আর কি আছে, আমাদের হলো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, আর একটা থাকার কথা, এটা 7টা আছে, হ্যাঁ, পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপ কিভাবে করা হয়, কোনো একটা ইউনিট ভলিউমে কত মলিকিউল আবদ্ধ অবস্থায় আছে সেটাকে সেটা দেখে পদার্থের পরিমাপ বোঝা হয়। এর জন্যে কি একক ব্যবহার করা হয়, মোল। সিম্বল কি MOL, নোট করে নাও, নোট ডাউন করে নাও, পজ করো, পজ করে নোট ডাউন করে নাও।
ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন পড়ব একইভাবে কিছু লব্ধ এককের নাম এবং সংকেত। ঠিক আছে, তাহলে লিখি কিছু লব্ধ এককের নাম এবং সংকেত। Names of units of derived quantity। ঠিক, ডিরাইভড কোয়ান্টিটি আগের দিন কি বলেছিলাম, যে কোয়ান্টিটিগুলোকে আমরা মূল একক থেকে বের করি, যে কোয়ান্টিটিগুলোকে, সেগুলোকে বলা হয় ডিরাইভড কোয়ান্টিটি, তাই তো? তার মানে হোয়াট ইজ ডিরাইভড কোয়ান্টিটি? দোজ কোয়ান্টিটিজ হুইচ আর ডিরাইভড ফ্রম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা যে কোয়ান্টিটিগুলোকে, যে রাশিগুলোকে মূল একক থেকে বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে আমরা বের করি, সেগুলোকে বলা হয় ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, এবার কি কি লিখব? একইভাবে লিখে ফেলো যেরকম করছিলাম। সেটা হচ্ছে এই দিকে লিখব রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, এদিকে লিখব একক, ইউনিট, এদিকে লিখব সংকেত, সিম্বল। তাহলে প্রথমে কি আসবো? আয়তন। আয়তন হচ্ছে লব্ধ একক, কারণ লেন্থের একক থেকে বের করা হয়। আয়তন। ভলিউম। ভলিউমের একক কি হবে? নিজেরাই বের করে ফেলো। ভলিউমের ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ফর্মুলা লেন্থ কিউব। লেন্থের আমাদের এসআই একক কি ছিল? মিটার। তাহলে মিটার কিউব। তাহলে এককের ইউনিট কি হবে? কিউবিক মিটার বা ঘনমিটার। এককের ইউনিট কি হবে? তাহলে মিটার কিউব মানে কিউবিক মিটার বা বাংলাতে ঘনমিটার। তাহলে লিখে ফেলি ঘন মিটার কিউবিক মিটার। সংকেত কি হবে? মিটার কিউব। সিএমও লেখে, যেমন সিসি লেখে কিউবিক সেন্টিমিটার, তেমনি কিউবিক মিটারও লেখে, কিন্তু যেটা প্রচলিত সেটা হলো মিটার কিউব। তোমাদের বইয়েতেও মিটার কিউব দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা বের করব বল। তোমরা লিখলে মিটার কিউবই লিখবে। আচ্ছা, বল। বল হচ্ছে মানে ইংরেজিতে যাকে বলে ফোর্স। তাহলে বল বের করার যে ফর্মুলা, সেটা তোমাদেরকে পরবর্তীকালে পড়াবো কীরমভাবে আসে ফর্মুলা। বল বের করার যে একক, বল বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা হচ্ছে বল বের করার ফর্মুলা। কিন্তু বলের জন্য যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিটটা বের করা হয় সেটা হচ্ছে নিউটন। ঠিক আছে, নিউটনের যে সংকেত সেটা হলো এন। তাহলে নিউটনকে বের কিভাবে করা হয়?
বল কিভাবে বের করা হয় বললাম, বলের ফর্মুলা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। তাহলে ভরের একক হবে কিলোগ্রাম এসআইএ, আর ত্বরণ কি, ত্বরণ হচ্ছে লেন্থ বাই অ্যাক্সিলারেশন, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই টোটালটাকে বলা হয় নিউটন। এখন বেশি মাথা খাটানোর দরকার নেই, এটা দেখালাম কারণ তোমাদের মনে হতে পারে নিউটনটা একটা অন্য নাম, তাহলে এটা তো বোধহয় মূল একক। না, মূল একক নয়, নিউটন মানেই নিউটনকে এইগুলো থেকে বের করা হয়, এইগুলোকেই নিউটন বলা হয় এক কথায়। এটার নাম দেওয়া হয়েছে 1 নিউটন। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকেই বলা হয় 1 নিউটন, ঠিক আছে। তাহলে যেটা মনে রাখবে সেটা হলো বলের এসআই একক কি, নিউটন। ভালোভাবে মনে রাখবে এটা। ফোকাস আসছে? আচ্ছা, ফোকাসটা আসছিল যাচ্ছিল। আচ্ছা, আবার বলি তো, এরপর কি আছে, কার্য মানে ওয়ার্ক, ঠিক আছে। কার্যর ওয়ার্ক কি, কার্যর একক কি, জুল, সংকেত কি, ক্যাপিটাল জে। কার্যর পরে কি, ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ারের একক কি, ওয়াট, ডাব্লিউ, ঠিক। সব মনে রাখতে হবে এগুলো। এগুলো কি, এগুলো সংজ্ঞা আমরা বাকি চ্যাপ্টারে পড়বো, এখন নয়, ইউনিটগুলো এখন মনে রাখো। এবার হচ্ছে চাপ। চাপ কি, প্রেশার। চাপেরও একটা একক আছে, তাকে কি বলা হয়, পাস্কাল। পাস্কাল, PASCAL। এর সংকেত হলো ক্যাপিটাল পি স্মল এ। এই পাস্কালকেও ডিরাইভ করা হয় কি থেকে, চাপকে ডিরাইভ করা হয়। যেমন আমরা কি পড়লাম কিছুক্ষণ আগে, যে ফোর্স, বলকে কি থেকে ডিরাইভ করা হচ্ছে, ভর ইন্টু ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটাকে নাম দেওয়া হচ্ছে নিউটন, মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে নাম দেওয়া হচ্ছে নিউটন। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো তাড়াতাড়ি বলে দিচ্ছে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো কী করে হচ্ছে। এগুলো সব পড়াবো, এগুলো পড়াবো হচ্ছে যখন আমরা সিম্বল বের করব, যখন আমরা ডাইমেনশান বের করব। ডাইমেনশান বের করার সময় এই ফর্মুলা কোন থেকে কী ফর্মুলা আসছে এবং তার ডাইমেনশান কী হচ্ছে, ঠিক আছে। যেমন mLT⁻², mT⁻−1, ঠিক আছে, mT⁻², এই ডাইমেনশানগুলো কীভাবে আসছে সেই সময়ে আমাদের এই ফর্মুলাগুলো জানতে লাগবে, তখনই আমি ডিটেলসে বলবো। কিন্তু এখন এই যে ইউনিটগুলো, এগুলো তোমরা নোট ডাউন করে মুখস্থ করে রাখো, কারণ এগুলো হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তাহলে নিউটন কি পড়লাম, নিউটন আসে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে। আবার এই পাস্কাল আসে নিউটন থেকে। কীরকম, যেমন চাপ হচ্ছে, চাপের সংজ্ঞা কি, চাপের ডেফিনিশন কি, ফোর্স পার ইউনিট এরিয়া, মানে ফোর্স বা বল বাই এরিয়া। মানে কি, ফোর্স মানে কি, নিউটন, নিউটন বাই এরিয়া কি, মিটার স্কোয়ার। তাহলে এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এটার নাম দেওয়া হলো পাস্কাল, ঠিক আছে। ওই জন্য পাস্কাল হলো লব্ধ একক, ডিরাইভ করা হচ্ছে বলে। তাহলে চাপ হয়ে গেল পাস্কাল। এবার কি আছে, ঘনত্ব।
ডেনসিটি, ডেনসিটির সংজ্ঞা কি, ডেনসিটির ডেফিনেশন কি? ইউনিট ভলিউমে কত মাস থাকে সেটাকে বলা হয় ডেনসিটি। তার মানে কি, মাস কি, মাস কি মূল একক মাস। তাহলে মাস থেকে কি বেরোচ্ছে, মাসকে যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আমরা ডেনসিটি পাচ্ছি। তাহলে মাসের ইউনিটটা আমার লাগছে, তাহলে ওই মূল ইউনিট থেকেই আবার এই ইউনিটটা বেরোচ্ছে ঘনত্ব, ডেনসিটি। তাহলে তাই জন্য ঘনত্ব হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ একক। তো ঘনত্বকে কি বলে, ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে ভরের ফর্মুলা কি ছিল, এসআইতে ভরকে কিলোগ্রাম বলা হয়, আয়তনকে কি বলা হয়, মিটার কিউব। তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব, এটা কি হলো, এটা হলো ঘনত্ব। তাহলে ঘনত্বকে কীভাবে বের করা হয়, ভর বাই আয়তন দিয়ে। ভর বাই আয়তন দেওয়া মানে কিলোগ্রাম পার মিটার কিউব। এর কোনো আলাদা নাম দেওয়া হয়নি, তোমাদেরকে এই বড়ো জিনিসটাই লিখতে হবে, যেমন কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে এখানে কি লিখব, বাংলাতে কিলোগ্রাম পার ঘনমিটার। ইংরেজিতে কি লিখব, কিলোগ্রাম পার কিউবিক মিটার, একই ব্যাপার। আর সংকেত কি হবে, এইটাই লিখে দাও, কেজি পার মিটার কিউব, বা মিটারকে ওপরে তুলে দিলে কি হয়, কেজি মিটার টু দি পাওয়ার -3। এটা হয়ে গেল ঘনত্বের সিম্বল। ক্লিয়ার? নোট করে নাও, পজ করে তারপর মুছে দেবো। এরপরে কি, বেগ মানে ভেলোসিটি। ভেলোসিটির একক কি হবে, তোমরা জানো বেগ কিভাবে বের করে, সরণ বাই সময়, মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি, মিটার, টাইমের কি, সেকেন্ড। তাহলে একক কি হবে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওটা সিম্বল হয়ে গেল, এটা সিম্বল হয়ে গেল, এককটা কথায় লিখতে হবে। মিটার পার সেকেন্ড, ইংরেজিতেও কি একই, মিটার পার সেকেন্ড। সংকেত কি হবে, মিটার বাই স্মল এস, বা মিটার এস টু দি পাওয়ার -1, ঠিক আছে। বেগের পরে ভর বেগ, যাকে ইংরেজিতে বলা হয় মোমেন্টাম। মোমেন্টামের একক কী হবে, বলেই দেওয়া আছে, ভর ইন্টু বেগ। তার মানে কি, ভর মানে কি, কিলোগ্রাম,
কিলোগ্রাম, বেগ কি মিটার, বেগ কি মিটার পার সেকেন্ড, তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, ইংরেজিতেও লিখবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সিম্বল বের করা খুবই সহজ, কিলোগ্রামের সিম্বল কি কেজি, মিটারের সিম্বল কি স্মল এম, সেকেন্ডের কি স্মল এস, তাহলে এসটাকে ওপরে নিয়ে চলে যাও, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়ে গেল ভরবেগ। এরপরে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক, এরপরে হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে ইংরেজিতে বলে কি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে কি বলা হয় হার্জ। হার্জের ফর্মুলা কি থেকে ডিরাইভ করা হয়, হার্জ মানে কি বলো তো, ছোটো করে বলে দিই কম্পাঙ্ক কীভাবে বের করা হয়। কম্পাঙ্ক বের করা হয় প্রতি সেকেন্ডে কতটা একটা ওয়েভ বের করার জন্য, একটা ওয়েভের দৈর্ঘ্য বের করার জন্যে, এই একটা ওয়েভের ইন্টেন্সিটি বের করার জন্য ওর কম্পাঙ্ক লাগে। তো একটা ওয়েভ প্রতি সেকেন্ডে, ঠিক আছে, কতটা ডিস্টেন্স একটা ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য গেছে, কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, কতগুলো ওয়েভ লেন্থ আছে আমার ইউনিট সেকেন্ডে, সেইটাকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি। আর ওয়েভ লেন্থ মানে কি, সেই আমাদের লেন্থেই মাপতে হবে, মিটারে মাপতে হবে। তার মানে কি লেন্থ থেকেই, যেটা লেন্থ মানে কি, লেন্থ মানে হচ্ছে মূল একক, তার মানে লেন্থ থেকেই কি পাচ্ছি কম্পাঙ্ক পাচ্ছি। তাই জন্য কম্পাঙ্ক আবার কি ডিরাইভড কোয়ান্টিটি, লব্ধ। তো সেটার নাম দেওয়া হয়েছে সেই লেন্থ বা পার সেকেন্ডে যেটা বের করা হয়, যে পার সেকেন্ডে কতগুলো ওয়েভ লেন্থ যাচ্ছে, মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে, সেটাকেই হার্জ বলা হচ্ছে কম্পাঙ্কতে, ঠিক আছে। তাহলে এর যে সিম্বল সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ স্মল জেড, হার্জ, ঠিক আছে। এরপর যে ইউনিট আছে সেটা হলো সেটা হচ্ছে তড়িৎ আধান, যাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, পার সেকেন্ডে কতটা তড়িৎ প্রবাহ মাত্রা, সেইটা থেকে ইলেকট্রিক চার্জ বের করা হয়। তাই তো, তড়িৎ আধান। পার সেকেন্ডে কতগুলো চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে আমরা যদি চার্জ বের করতে চাই, ওই তড়িৎ প্রবাহ মাত্রাকে সময় দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার যদি আমার মূল একক হয়, আর কতগুলো চার্জ পার সেকেন্ডের ফ্লো হচ্ছে সেটা যদি আমার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তার মানে চার্জ ইজিক্যাল টু কি তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু সময়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমার লাগছে চার্জ বের করার জন্যে, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা লাগছে আমার তড়িতাধান বা ইলেকট্রিক চার্জ বের করার জন্যে, সেই জন্যে তড়িৎ প্রবাহ মাত্রা মূল একক যেহেতু, সেই জন্যে এইটাকে কি বলবো লব্ধ একক, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রার হেল্পে আমরা তড়িতাধান বের করছি। তো সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলা হয় কুলম্ব বলা হয়, ঠিক আছে। কুলম্ব বলা হয়। তাহলে এর সংকেত হলো ক্যাপিটাল সি।
তাহলে কুলম মানে কি হচ্ছে? কুলম মানে কি হচ্ছে? অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। ঠিক আছে, ধরো এটা একটা তার, এখান দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটাকে কি বললাম? অ্যাম্পিয়ার। এবারে সায়েন্টিস্টরা বলল এই চার্জ, এই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এই তড়িৎ প্রবাহটাকে কি বলে? এই তড়িৎ প্রবাহটাকে বলে অনেক চার্জের সমষ্টি। তো সায়েন্টিস্টরা বলল এই সমষ্টি তো আমরা হাতে করে আলাদা আলাদা করে চার্জ বের করে করতে পারবো না, আমাদের দেখতে হবে যে পার সেকেন্ডে, ধরো এই স্ট্রিপটা হচ্ছে, আমি ভেবে নিলাম 1 সেকেন্ডে এইটুকুনি যাচ্ছে, তো পার সেকেন্ডে কতটা অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কতটা চার্জ মুভ করছে। ঠিক আছে, তাহলে কুলম্ব ইজ ইকুয়ালস টু পার সেকেন্ডে ফ্লো অফ তড়িৎ প্রবাহ। ওই জন্যে কুলম্বকে কী বলা হয়? লব্ধ একক বলা হয়। আমার মনে হয় ক্লিয়ার এবার। মোটামুটি এইগুলোই ছিল আমাদের লব্ধ একক। আরও কিছু আছে, ধরো রেজিস্ট্যান্স, রোধ যেটাকে বলে, সেটাকে ওহম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ওটাও অ্যাম্পিয়ার লাগে। আর তাছাড়াও আর যেটা আছে সেটা হলো ত্বরণ, অ্যাক্সিলারেশনটাই আছে। হ্যাঁ, অ্যাক্সিলারেশনটাও লব্ধ, অ্যাক্সিলারেশনটা বলে দিই। ত্বরণ রাশিটাকে বলা হয় ত্বরণ, তোমরা জানো অ্যাক্সিলারেশন। ত্বরণের ফর্মুলা কিভাবে বের করা হয় এটা পরে পড়বো আরও ভালোভাবে, এখন জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি। ত্বরণের ফর্মুলা হচ্ছে বেগ বাই সময়। বেগের ফর্মুলা কি? মিটার পার সেকেন্ড। সময় কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের একক কি? মিটার পার সেকেন্ড। সিম্বল কি? মিটার স্মল এম বাই স্মল এ স্কোয়ার। এটাকে ওপরে তুলে দাও, কি হবে? ms⁻²। এই হয়ে গেল অ্যাক্সিলারেশন। তাহলে আমরা সিজিএস এসআই বুঝলাম, ওদের কি কি একক ব্যবহার করা হয় জানলাম, এবং সিজিএস এসআই বুঝলাম কি কি একক ব্যবহার করা হয় জানলাম, এবং এসআই পদ্ধতিতে মূল একক এবং লব্ধ একক। ঠিক আছে, মূল একক মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটি। এসআইতে এদের রাশির নাম, এককের নাম এবং সিম্বলের নাম জেনে নিলাম। পরের দিন যেটা পড়ব সেটা হলো এদের ডাইমেনশান। ঠিক আছে, সেই ডাইমেনশান পড়ার সময় ফর্মুলাগুলো আবার একবার আমি বলবো, তখন ভালোভাবে বোঝাবো ফর্মুলাগুলোকে। তো আজকে এত অবধিই থাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।